সতর্কীকরণ প্রোগ্রাম করব। সঙ্গে এখন পর্যন্ত মার্চ মাস আপনার জাস্ট শেষ হলো, এখন পর্যন্ত প্রায় 100-র উপর মানুষ ট্রেনে রান ওভার হয়েছে। হয়তো ট্রেনে লাইন পারাপার করতে গিয়ে বা কেউ লাইনে এসে সুসাইড করেছে বা কেউ অসাবধান বশত চলন্ত ট্রেন থেকে ওঠানামা করার জন্য তাদের প্রাণ চলে গিয়েছে। তা এই সজাগতা বা আপনাদেরকে সতর্কীকরণ করার জন্য এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস। আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে সবার সাহায্য সবার প্রয়াস ছাড়া এই ভারত চালানো সম্ভব না। দাদা আপনার থেকে তো অনেকবার চা খেলাম, এবার আমার এক থেকে বিস্কুট খান। আপনি মানবতার খাতিরে যখনই বিস্কুট খাবেন, ওর কিন্তু টার্গেট আছে, ও কিন্তু টিকিট কেটে ও যাচ্ছে, তখনই আপনাকে কি করবে, ও কি করবে আপনাকে সমস্ত কিছু। আর দুঃখের বিষয় পুলিশের, আপনি জানুয়ারি মাসে কথা বলছি, পুলিশের একজন আইসি খালি নিচের শর্ট প্যান্টটা পরা ছিল, বাকি সব নিয়ে চলে গেছে খুলে, তাকে আমরা নিয়ে এসছি পরে। আর দ্বিতীয়ত লজ্জা পাই, এরা মানুষ নাকি? আমাদের মানবতা শেষ হয়ে গেছে। একটা ওই মানে আপনার সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে শুধরানো যাবে না, আমাদের মাইন্ড যদি না শুধরায় না, শুধরানো লাগেজের একটা তার দেওয়া আছে, মারুন না একটা তালা। অন্তত চুরি করতে গিয়েও তখন তো আপনি জেগে যাবেন, কারণ আমরা ঘুমিয়ে গেলে মরা মানুষ। দ্বিতীয় কথা যেটা আপনাদেরকে জানানোর হচ্ছে, সেটা হচ্ছে আমার এনএফ রেলওয়ে এখন সিআইআর পোর্টাল নিয়ে কাজ করছে। কোনো কারণবশত যদি আপনার ট্রেনে মোবাইল চুরি হয়ে যায়, আপনার মোবাইলে, নতুন মোবাইলে 2টো স্লটে আইএমআই নাম্বার আছে। সিআইআর পোর্টাল হচ্ছে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। ওই যদি আপনি স্লটের আইএমআই নাম্বারটা লিখে রাখেন, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের যে সাইবার সেল আছে সেখানে ট্রেসিং করে আপনার চুরি যাওয়া মোবাইল আমরা বের করে দিতে পারবো। অলরেডি আমরা এনএফ রেলে এই জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত 100টা মোবাইল হ্যান্ড ওভার করেছি, যার মধ্যে 8টা হচ্ছে আইফোন। এইগুলো যেগুলো জানা নেই, জানলে পরে আপনাদের মানে জীবনটা আরো সুন্দর হয়ে যাবে। আর বলুন ফরওয়ার্ড চলে গেছে। আর সবচেয়ে আসল কথা কি, এই যে ভাই দাঁড়াও, আমার মরার সময় নেই। এইবার দ্বিতীয়ত ট্রেনে ফট করে মোবাইল নিয়ে হয়তো শুয়ে যাচ্ছেন, যখন দিয়ে আসছে তখন কি করবে, আপনার যে যাত্রী সেজে বসে আছে সে কিন্তু আপনার মোবাইলের টার্গেটে বেঁচে আছে। মোবাইলটা কোনো সময় ওরা নিজেরা চুরি করে আপনি পাশের লোককে খুঁজে পাবেন না। আমি এটা সবচেয়ে ভালো মতো বুঝি, কারণ আমার একটাই মেয়ে। ওই জন্য আমি আমার মেয়েকে কি করছি, উকিলের পড়াচ্ছি, যে কালো কোট দেখলে অন্তত সেফ থাকবে। হয়তো আমি থাকলে কিছু করতে পারবে না, কিন্তু আমার পরবর্তী সময় ও কিভাবে বাঁচবে, করে ছুড়ে দেবে। ও ওখানে ক্যাশ ধরে আছে, আপনি মোবাইল তো ছুড়বো না, তার তো কোনো চিন্তা নেই, ভেঙে গেলে ভেঙে যাবে, না ভাঙলে তো আমি বিক্রি করে টাকা নেব। আরপিএফ ততক্ষণ পর্যন্ত পুরাপুরি আপনাকে সুরক্ষিত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে সজাগ না হবেন। কি হবে, কিন্তু একটা ট্রেন ধরতে গিয়ে রানিং ট্রেনে জীবনটা চলে যেতে পারে। জীবন মূল্যবান, সে আমি হই বা আপনি হন বা কোই বড় লোক হোক বা সে মন্ত্রী হোক, যে রানিং ট্রেনে উঠবে তার 5 মিনিট করলে নিচে চলে যাবে, 2 টুকরা হয়ে যাবে। ঠিক আছে।